পাগল হয়ে যাবো, পাগল। কেন বলছি দাঁড়া, পাগল করে দেবে আমার মেয়ে আমাকে, পাগল পাগল। আমি আর পারছি না। হে গাইস, গুড মর্নিং। তো রাধে রাধে। তো আমি সকালবেলা নিয়ে বসে পড়েছি সাবু। আজকে একাদশী ছিল, সেই জন্য ঠাকুরকে ভোগ লাগিয়ে এখন আমি খাচ্ছি সাবু, কলা আর চিনি দিয়ে মিক্স করে। এটাই আজকে আমার খাবার। আর এই যে সূর্যি মামা চলে এসছে, এখানে একটু বসেছি কারণ ভালো রোদ আসছে, স্নান টান করে এসে একটু শীত শীত লাগছে, ওই জন্য রোদে বসে চলো খাবারটা খেয়ে নিই। কি হয়েছে কি হয়েছে? ওটা বাসি ভাত। আচ্ছা খাও, চলো খাও, আসো 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 আসো। বাসি ভাত আমার কথা শোনে না। চলো, সারা ঘরে চিনি ছড়িয়ে গিয়ে, চিনি চিনি তিল নাও, খাও খাও, নাও খাও খাও খাও। আর এই যে আমার ছেলে আর মেয়ের জন্য করেছি ডাল, বেগুন ভাজা, ভাত। আমার জুমা আর নিশু বাবা আজকে এটাই খাবে, তো এদের খাবার হচ্ছে এটাই। আর এরা হাঁ করে টিভি দেখছে, খাবারের দিকে না তাকিয়ে টিভির দিকে তাকিয়ে রয়েছে। পড়ে গেল তো মামা, পুরো ছেদ আছে পুরো। হে ভগবান, না ছেদ নেই। কেন পড়তে চাই না, পড়ছে। मैं ऐसे क्यों करते हो? हाँ, सब फेंक दिए। এই যে এখন সন্ধেবেলা আমি চলে এসেছি পিঠে বানাতে আমার ছেলে মেয়ের জন্য। এই যে তেল পিঠে বানিয়েছি। প্রথমে করতে গেছিলাম হচ্ছে ছাঁচ পিঠে, তো সেটা হয়নি, তো সেই জন্য তেল পিঠে বানিয়েছি। আর আমার বর বাড়ি এসে বলছে আমাকে ধনেপাতার পিঠে বানিয়ে দাও। তো এই যে পিঠে বানাতে গেছি, ফোলেনি বলে ছেড়ে দিয়েছি। আর বরের জন্য বানিয়েছি ধনেপাতার পিঠে। তেল পিঠেগুলো খেতে খুব সুন্দর।